দর্শক, মহাসড়কের অবস্থা সম্পর্কে জানাতে কুমিল্লা এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে কুমিল্লায়, জাহিদুর রহমান রয়েছেন সেখানটায়। জাহিদ, আমরা মহাসড়কের কুমিল্লা অংশে ভোগান্তির কথা শুনছিলাম, কতটা দুর্ভোগে যাত্রী চালকরা? গত ৩ দিন যাবৎ কিন্তু আসলে মহাসড়কের যে আমতলী এলাকা সেখানে দুর্ভোগ চলছে, কিন্তু গতকালকে রাত্রে থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে এবং এখানে ইট এবং বালি দিয়ে সড়কটিকে পানিমুক্ত প্রথমে করা হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্তমানে সলিংয়ের যে কাজ সেটা কিন্তু চলমান রয়েছে এবং এখানে দুটি লেয়ারের মাধ্যমে কিন্তু সড়ক এবং জনপথ বিভাগ যারা রয়েছে তারাই কিন্তু মূলত এখানে কাজ করছেন এবং এখানে তদারকিকারী কর্মকর্তা রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেইটুকু অংশ খানাখন্দে ভরা আছে এবং যেখানে গর্ত আছে সেই গর্তগুলো আপাতত চলাচল উপযোগী করার জন্য কার্যক্রম তারা শুরু করেছেন গতকালকে থেকে এবং বর্তমানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাজ চলছে এবং ইট এবং বালি নিয়ে কিন্তু এটাকে করার যে কার্যক্রম তারা চলমান রেখেছেন এবং পাশাপাশি এইখানে যে যানজট ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে আসছে এবং আমরা যদি একটু পিছনে দেখাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ঢাকামুখী লেন, এখানে কিন্তু এই 2 লেনের একটি লেন কিন্তু বন্ধ রেখে এই কার্যক্রম করা হচ্ছে, ফলে কিছুটা ধীরগতি রয়েছে এই মহাসড়কটাতে। যারা ঢাকা যাচ্ছেন তাদের জন্য কিছুটা বিড়ম্বনার শিকার হলেও কিন্তু গতকালকে থেকে অনেকটাই কিন্তু কমে এসেছে, যেটা আসলে দেখা যাচ্ছে এই 15 মিনিটের পথ চলাচলের জন্য 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো, সেটা কিন্তু এখন অনেকটাই কমে আসছে এবং যাত্রীরাও বেশ স্বস্তি প্রকাশ করছেন। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা, আমরা তাদের সাথেও কথা বলছিলাম যে এই সমস্যাটা যদি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, এটা যদি আগে গুরুত্ব দিত তাহলে কিন্তু সাধারণ যারা যাত্রী এবং এই সড়কে চলাচল করে তাদের কিন্তু তেমন ভোগান্তি হতো না। শুধুমাত্র বিষয়টা গণমাধ্যমে আলোচনায় আসার পরে কিন্তু মূলত রোডসেন হাইওয়ে এবং তারা কিন্তু এই কাজটা উদ্যোগ নিয়েছেন। তাহলে মানুষের এই ভোগান্তিটা নিয়ে কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, রোডসেন হাইওয়ে কর্মকর্তা, তারা বলছেন যে এইখানে যে দুটি লেনের পাশে বিকল্প সড়ক করতে না পারার কারণে কিন্তু 300 মিটার যেই সড়কটি এটি আসলে তারা কাজ করতে পারেন, সেই অজুহাত তারা দেখিয়েছেন। তবে এক্ষেত্রে বলা যায় যে বর্তমানে যে টেম্পোরারি বা সাময়িক যে সচল করা হচ্ছে সেটা স্থায়ী সমাধান চান এলাকাবাসী। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আরিফিন। জাহিদ, ধন্যবাদ আপনাকে। সহকর্মী শুভ ঘোষ রয়েছেন মুন্সিগঞ্জে। শুভ, মহাসড়কের কি পরিস্থিতি? চলাচলে কোনো ভোগান্তি বা কোনো অভিযোগ আছে কিনা? আরিফিন, আসলে অপরিকল্পিত ইউটার্ন ব্যবস্থা এবং দ্রুত গতির এই মহাসড়কের বিভিন্ন অংশে কিন্তু খানাখন্দ তৈরি হয়েছে। যেসব খানাখন্দ তৈরি হয়েছে সেগুলো কিন্তু আসলে খালি চোখে দেখার মতো না, এবং যেখানে যেখানে গর্ত হয়েছে সেখানে কিন্তু ইটের আসলে সুরকি দিয়ে আসলে সেটি ভরাট করে রাখা হয়েছে। আমরা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার যে প্রায় 13 কিলোমিটার বেশি অংশ, সেটি আমরা ঘুরে দেখেছি। এখন এই মুহূর্তে রয়েছে আমরা জামালদি স্ট্যান্ডের যে হাস পয়েন্ট এলাকা রয়েছে অপর প্রান্তে, সেখানে আপনি আমার পাশেই দেখতে পাচ্ছেন যে যে ইউটার্ন ব্যবস্থাটি রয়েছে সেখান দিয়ে যেমন আসলে প্রায় দুর্ঘটনা ঘটছে, একই সাথে এই যে যত্রতত্র যে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা, সেটি দুর্ঘটনার একটি কারণ। এবং এই মহাসড়কের যে খানাখন্দ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় কিছু দূর পর পর, সে কারণে কিন্তু বিভিন্ন যানবাহনকে হেলে ধুলে আসা যাওয়া করতে হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমরা এখানে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের সাথে কথা বলেছি। তারা বলছেন ছোট ব্যক্তিগত যেসব প্রাইভেট কার কিংবা যাত্রীবাহী বাস রয়েছে সেসব গাড়িকে বেশি বিড়ম্বনা পোহাতে হচ্ছে। তারা বলছেন এই খানাখন্দের কারণে কিন্তু দ্রুতগতির এই মহাসড়কে হঠাৎ করে যখন একটি গর্ত দেখা দেয়, চালক যখন যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ঠিক সে সময় কিন্তু একটি গাড়ির সাথে আরেকটি গাড়ির ধাক্কা লাগার মতো দুর্ঘটনা ঘটে। এছাড়া এই মহাসড়কে আমাদের চোখে আরেকটি জিনিস পড়েছে, 3 চাকার যে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে উল্টো পথে কিন্তু সেই ব্যাটারি চালিত অটোরিকশাটি দাবিয়ে বেড়াচ্ছে। এবং এই ইউটার্ন গুলোতে আসলে পরিকল্পিত ইউটার্ন ব্যবস্থা না থাকায় সেখানে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে। সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি কিন্তু একেবারে দুর্ঘটনা প্রবণ এবং মানুষ ভোগান্তিতে নাকাল হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো নিয়ে তারা সমাধানের তাগিদ দিয়ে আসলেও এখন পর্যন্ত কিন্তু কার্যকর সেই উদ্যোগটি নেওয়া হয়নি। সেই অভিযোগটি তারা করেছেন, তবে আশার দ্রুত হয়তো ব্যবস্থা নেওয়া হবে সেই প্রত্যাশাও রয়েছে তাদের। শুভ, ধন্যবাদ আপনাকে।